প্রিয় দর্শক বন্ধুরা, ধান আমাদের প্রধান খাদ্য শস্য। কিন্তু ধানের সবচেয়ে ভয়ঙ্কর সমস্যাগুলোর মধ্যে একটি হলো ধানের পচার রোগ। এই রোগ একবার খেতে ঢুকলে মুহূর্তেই ফসল নষ্ট করে দেয়। আজকের ভিডিওতে আমরা জানবো ধানের পচার রোগ কিভাবে হয় এবং কি ক্ষতি করে, এবং কিভাবে তারত নামক শক্তিশালী ছত্রাকনাশক কিভাবে এর প্রতিরোধ করে, এই বিষয় সম্পর্কে। প্রিয় দর্শক বন্ধুরা, এর আগে আপনাদের কাছে অনুরোধ, আপনারা যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা লাইকটি ক্লিক করে দিবেন এবং সাবস্ক্রাইব বাটনটি অন করে দিবেন। প্রিয় দর্শক বন্ধুরা, আপনাদের লাইক, আপনাদের কমেন্ট আমাদের নতুন ভিডিও বানাতে উৎসাহ প্রদান করে, এবং আপনারা কে কোন জায়গা থেকে আমাদের এই ভিডিও দেখতেছেন তা প্লিজ কমেন্ট করে জানাবেন। প্রিয় দর্শক, এখন আমরা জানবো ধানের পচার রোগের লক্ষণ এবং কারণ। ধানের পচার রোগ মূলত ছত্রাকজনিত রোগ। এর মধ্যে অন্যতম হলো শীষ পচা, যাকে বলা হয় সিড ব্লাইট। শীষ বা পাতা মোড়ানো অংশে বাদামি বা কালচে দাগ দেখা যায় এবং ধীরে ধীরে গোড়া পর্যন্ত এটি ছড়িয়ে পড়ে। প্রিয় দর্শক, এরপরে রয়েছে গোড়া পচা। শিকড়ে ছত্রাক আক্রমণ করে, ফলে গাছ শুকিয়ে যায়, হলুদ হয়ে যায় এবং দাঁড়িয়ে থাকা অবস্থায় মারা যায়। এবং সর্বশেষ রয়েছে কাণ্ড পচা। ধানের কাণ্ডে ছোট ছোট বাদামি থেকে কালচে দাগ দেখা যায়। সময়ের সাথে সাথে এই দাগ বড় হয়ে কাণ্ডের ভিতর থেকে পচিয়ে দেয়, ফলে কাণ্ড দুর্বল হয়ে যায়, সহজে ভেঙে যায় এবং ধানের শীষ পূর্ণধারা হয় না। এতে ফলন মারাত্মকভাবে কমে যায়। প্রিয় দর্শক বন্ধুরা, ধানের এই ধরনের ক্ষতিগুলো থেকে রক্ষা করার জন্য অবশ্যই তারা ভালো কাজ করে থাকে। যদি আমরা ক্ষতির মাত্রা হিসাব করি, তাহলে ধানের পচা রোগ একবার ছড়িয়ে পড়লে ফলন 20% থেকে 50% পর্যন্ত কমে যেতে পারে। কখনো কখনো তা বিশাল অঙ্কের রূপ নেয়, যেমন পুরো জমি নষ্ট হয়ে যেতে পারে। রোগ বাড়তে শুরু করলে এবং সময় মতো ব্যবস্থা না নিলে কৃষকের সমস্ত পরিশ্রম একদম বৃথা যায়। এবং এটি সমাধানের উপায় হলো একমাত্র তারেত। যারা যারা ব্যবহার করছেন তারা তো অবশ্যই জানেন, এবং যারা ব্যবহার করেননি তারা ব্যবহার করে কমেন্ট করে জানাবেন আপনারা রেজাল্ট কীভাবে পেয়েছেন। ভিডিওর শেষে আমরা প্রয়োগের মাত্রা এবং নিয়ম বলে দিব। প্রিয় দর্শক বন্ধুরা, তারেত হলো অ্যাজোস্ট্রোবিন এবং সিপ্রোকোনাজল গ্রুপের একটি শক্তিশালী ছত্রাকনাশক। এটি ছত্রাকের বৃদ্ধি এবং অঙ্কুরোদ্গমন ক্ষমতা সম্পূর্ণ বন্ধ করে দেয়। অত্যাধুনিক গ্রুপ হওয়ায় দীর্ঘস্থায়ী প্রভাব পাওয়া যায়, অর্থাৎ দীর্ঘস্থায়ী প্রভাব থাকায় একবার প্রয়োগেই অনেকদিন পর্যন্ত ধানকে পচার হাত থেকে রক্ষা করা যায়। প্রিয় দর্শক বন্ধুরা, এখন আমরা জানবো এই তারেতের প্রয়োগ মাত্রা। ধানে পচার রোগের লক্ষণ দেখা দিলেই এই তারেত স্প্রে করা যায়। সাধারণত 50 মিলি তারেত দিয়ে 1 বিঘা কিংবা 33 শতক পর্যন্ত স্প্রে করা যায়, এবং প্রতি লিটার পানিতে 1 ml করে ভালোভাবে ভিজিয়ে যদি তারেত স্প্রে করা হয় তাহলে চমৎকার রেজাল্ট পাওয়া যায়। প্রিয় দর্শক বন্ধুরা, ধানের পচার রোগ কৃষকের দুশ্চিন্তার বড় একটি কারণ, কিন্তু সময় মতো সঠিক ব্যবস্থা নিলে এই রোগকে নিয়ন্ত্রণে রাখা একদম সহজ। তাই আপনার ধানকে পচার হাত থেকে বাঁচাতে আজ ব্যবহার করুন এই তারেত। সঠিক সময়ে সঠিক ব্যবস্থা নিন এবং ফসল বাড়ান এবং ফলন বাড়ান। ভিডিওতে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনার সাথে দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।